মগরার ঐতিহ্যবাহী সরস্বতী পূজা। সেই সরস্বতী পুজোর প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে, বছর বছর ধরে যেন এই সরস্বতী পুজো চলতে থাকে আর সমস্ত দর্শকদের যেন আনন্দ দিতে থাকে। মা সরস্বতী সম্বন্ধে দুই একটি কথা না বললে যেন সরস্বতী পুজোটাই অপূর্ণ থেকে যায়। মা সরস্বতী হলেন বিদ্যার দেবী, বাগদেবী, বুদ্ধি, জ্ঞান, শিল্পচর্চা সব কিছুর অনুপ্রেরণা এই মা সরস্বতী। কখনো তিনি দ্বিভুজা, কখনো চতুর্ভুজা রূপে পূজিত হন। তার এক হাতে বীণা, তাই তাকে বীণাপাণিও বলা হয়। মুদ্রা, বীণা, সুধা কলস ও পুস্তক অথবা পাশ, অঙ্কুশ, অক্ষমালা তার প্রতীকী। এবছর সরস্বতী পূজা 2 দিন ধরে, অর্থাৎ 2রা ও 3রা ফেব্রুয়ারি। মা সরস্বতীর 108টি নামও আছে, যেমন সারদা, ইলা, শতরূপা, মহাশ্বেতা, বীণাপাণি, বীণাবাদিনী, ভারতী, বাণী, বাগদেবী, আরও অনেক নাম আছে। বিদ্যার আসনে বসানো হয়। দেবী সরস্বতী পুষ্পাঞ্জলি মন্ত্রে শুরুতে উচ্চারিত হয় ওং ভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বতী নমো নমঃ। মা কালী শক্তি ধ্বংসের পূর্ণ নির্মাণের প্রতীক হিসাবে পূজিত হন। মা সরস্বতী সঙ্গীত, কলা ও জ্ঞানের দেবী। মা সরস্বতী ও মা কালীর মধ্যে সাদৃশ্য রয়েছে। মা কালীর গলায় 51টি মুন্ডমালা, দেবী সরস্বতীর হাতে 51টি অক্ষরমালা। ক থেকে ক্ষিয়। দেবী কালিকার খড়গ, জ্ঞান খড়গ বলা হয়। তার কারণ এই খড়গের আঘাতে মায়া, মোহ, সংসার, অবিদ্যা ছেদন করা হয়। আর মা সরস্বতী, এই খড়গ হলো বেদ। তিনি সাধককে দান করেন জ্ঞান। মা সরস্বতী থেকেই সরস্বতী নদীর উৎপত্তি। সেটি পদ্ম পুরাণ ও স্কন্দ পুরাণে উল্লেখিত আছে। মা সরস্বতীর 108টি নাম আছে এবং সেই নাম জপ করা থেকে আমরা আশীর্বাদ নিয়ে আসতে পারি। সরস্বতী মহাভদ্র, মহামায়া, ভাড়াপ্রদা, শ্রীপদ, পদ্মনিলয়, পদ্মালক্ষ্মী, পদ্মরাগ, শিবানুজ, বইসংগ্রহ, জ্ঞানমুদ্রা, রামপাড়া, কামরূপ, মহাবিদ্যা, মহাপতাকা নাসিনী, মহাশ্রয়া, মালিনী, মহাভোগ, মহাভুজা, মহাভাগ, মহোৎসহা, দিব্যাঙ্গ, সুরবন্দিনী, এইরূপ নানান নামে তিনি পরিচিতা।